এমপিদের দায়িত্বটা কি? সংবিধানের ভিতরে এমপিদের দায়িত্ব লেখা আছে না? এমপিদের দায়িত্ব তো সংসদের মধ্যে, এমপিদের দায়িত্ব তো এলাকার মধ্যে কোনো দায়িত্ব এমপিদের সংসদে দেয় নাই। এমপিরা সংসদে বসবে, তারা পরামর্শ ভিত্তিক এই দেশ সুন্দর পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে এবং তারা দেশকে সুন্দরভাবে ওখানে বসে চালাবে। কিন্তু এমপিরা যখন এলাকায় যায় তখনই তাদের আধিপত্য বিস্তার করার জন্যে তখন তারা স্কুল কমিটিতে হাত দেয়, তখন তারা কলেজ কমিটিতে হাত দেয়, তখন তারা মসজিদ কমিটিতে হাত দেয়, তখন তারা বাজার কমিটিতে হাত দেয়, তখন তারা এগুলা বাস্তবায়নের জন্যে তখন গুন্ডা তৈরি করা দরকার, গুন্ডা পালা দরকার, টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করে। তখন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, সেখানে প্রশাসনের ভিতরে তারা নাক কান গলায়। এক কথায় এমপি থাকবে সংসদে, সে যায় যখন নিচে তখনই একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে। একটা কাজ করতে হলে সেখানে পার্সেন্ট দিতে দিতে কন্ট্রাক্টর রুহু বের হওয়ার উপক্রম। টাকা বরাদ্দ হয় 1 লাখ টাকা, সেখানে 50 টাকার কাজও বা 50,000 টাকা কাজও করতে পারে না। এই নেতাকে পার্সেন্টেজ দিতে হয়, অমুকে পার্সেন্টেজ দিতে হয়, আবার এই সুবাদে প্রশাসনগুলো চরিত্র খারাপ হয়। কথাটা বোঝেন নাই? কারণ এই কাজটা করতে হলে তো প্রশাসন হাত করতে হবে, প্রশাসনকে তো পার্সেন্টেজ দিতে হয়। তো এক পর্যায়ে ওই এমপি যখন এলাকায় যায় তখনই কিন্তু এই অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে। এটা আমরা দেখে আসছি, আমাদের বয়স হওয়ার এই 53 বছরে আমরা যেটা দেখেছি সেটা বলেছি। এখন দেশ যদি সুন্দর করতে হয়, দেশ যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, 91টা মতো দেশ আজকে পিআর পদ্ধতি নির্বাচন চলছে। অনেকে বলে নেপাল অমুক জায়গায় সমুক জায়গায় বারবার সংসদ ভেঙে যায়। আমি বলবো সংসদ 10 বার ভাঙুক, আমাদের জনগণের যখন অসুবিধা না হয় আমরা সংসদ 10 বার ভাঙলে আমরা অসুবিধা কি? কথা বোঝেন নাই? এরপর যদি এটা খুব অসুবিধা হয় তাইলে কোনো দেশ পিআর অ্যাপ্লাই করার পরে সেই পিআর পদ্ধতি থেকে তারা কি ফিরে আসছে? বলেন তো, কোথায় আপনাদের জানা আছে কিনা? আমার তো জানা নাই যে তারা পিআর অ্যাপ্লাই করার পরে নির্বাচনী ক্ষেত্রে এই সুবিধা অসুবিধার কারণে তারা ওই পদ্ধতি থেকে ফিরে আসছে, এরকম তো আমার জানা নাই।